আমায় মাতৃ পূজার বিধি দাও, ওগো দয়াময়ী বড় মা। আমায় মাতৃ পূজার বিধি দাও, ওগো দয়াময়ী বড় মা। জগৎ মাতার নাম লক্ষ্মীর মহিমা, জগৎ মাতার নাম লক্ষ্মীর মহিমা, ওগো দয়াময়ী বড় মা। আমায় মাতৃ পূজার বিধি দাও, ওগো দয়াময়ী বড় মা। আমায় মাতৃ পূজার বিধি দাও, ওগো দয়াময়ী
प्रणाम परमात्म जगत शिशु बर्मार चरण शतकोटि प्रणाम परम पूज्यपाद शिशु बद्धार चरण शतकोटि प्रणाम परम पूज्यपाद शिशु आचार्य देव चरण शतकोटि प्रणाम।
जो मेरे प्रीतम से प्रीत करे मुझे प्यारा लागे मुझे प्यारा लागे जो मेरे प्रीतम से प्रीत करे मुझे प्यारा लागे मुझे प्यारा लागे
সকলেরই রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সমস্ত মায়েদের আমার আন্তরিক শ্রদ্ধা মিশ্রিত রাও জয় গুরু। আজকে আমাদের খুব প্রিয় রুবি বোনের বাড়িতে মাতৃ সম্মেলন হচ্ছে। আমরা মাতৃ সম্মেলনের একটা ভীষণ ধারা, অর্থাৎ শ্রাবণ মাসে মাতৃ সম্মেলন করেছিলাম। তারপরে বিগত কিছুদিন তো ভাদ্র মাস ঠাকুরের মানে চলছিল জন্ম মাস, সেটা আমরা সৎসঙ্গের মাধ্যমে উদযাপন করেছিলাম। তো ফিরে এসেছি আবার একটা মাতৃ সম্মেলনে, যদিও ভীষণ দাবদাহ চলছিল। তো পরশুদিন যখন রুবি আমাকে ফোন করেছিল সকালবেলায়, যে অনিমাদি একটু মাতৃ সম্মেলন দেবো, তো সবাইকে একটু অ্যারেঞ্জ করতে পারবে, তখন আমি ওকে একদমই অকপটে বলেছিলাম যে হ্যাঁ হ্যাঁ হবে। তো সেই দিনই যাই হোক বিকেলবেলায় আকস্মিকভাবেই আমি ভীষণভাবে মানে আমার জ্বর চলে এসছে। সন্ধ্যাবেলায় দিয়ে যখন রুবি আমাকে ফোন করছে যে অনিমাদি সব ঠিকঠাক করেছো, আমি তখন রুবিকে কথাই বলতে পারছি না। আমি বললাম রুবি আমার প্রচণ্ড জ্বর। বলছে তাই, তাহলে বুঝি আর মাতৃ সম্মেলন হলো না। সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। পরের দিন সকালবেলায় নবনীতা কোনো একটি কারণে আমাকে ফোন করেছিল। তো আমি নবনীতার সাথে কথা বলতে খুব হাঁপিয়ে উঠছিলাম। তারপরেও আমি বললাম যে নবনীতা, একটি মা খুবই আকুতি করেছে মাতৃ সম্মেলনের জন্য, একটু কি করে দেওয়া যেত? তো নবনীতা বলছে আন্টি এত গরম কিভাবে সম্ভব। তো এই কথাটা এই কারণেই বলা যে আমরা এখনো কত মানে ঠাকুরকে ধরে কতটা বোকা আছি বা কতটা পিছিয়ে আছি, কতটা এখনো অবুঝ হয়ে আছি, যে আমরা এখনো ভাবি যে আমরা বুঝি না জানি কত কিছু করতে পারবো। তিনি না করালে, না চাইলে আমাদের কিছুই করার নেই। তাই তো আজকে অবাক হওয়ার মতন দিন যে এতটা তীব্র দাবদাহ, যে এখান থেকে আমাদের এই আজকের এই মাতৃ সম্মেলন করার কোনো সিদ্ধান্তই ছিল না, যে কেউই আমরা হয়তো উপস্থিত এখানে থাকতে পারবো না। তো সেই জায়গাটা থেকে একটা নিমেষে, একটা পলকে ঠাকুর আমাদেরকে আজকে সবাইকে এখানে এনে দিয়েছেন, এবং খুব সুন্দর একটা ওয়েদারও আমরা পাচ্ছি, যে যেখানে আমাদের বিন্দুমাত্র কোনো সংকোচ নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। আমরা খুব আনন্দের সাথে আজকে মাতৃ সম্মেলনে এখানে এসে উপস্থিত হয়েছি। তাই তাকে ধরা লাগে, তাই তাকে নিয়েই চলা লাগে, তার সমস্ত কথাগুলোই মানতে লাগে। কারণ আমরা নিজেরা আমরা কেন বসে বসে ভাবছি যে আমাদের কি হবে, কি করতে পারবো, কি করা হবে, কি করলে কি হবে। তারই চরণে আমরা সঁপে দিই না আমাদের সমস্ত ইচ্ছা, কামনা, বাসনাকে। আর তিনি তো আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে চালিয়ে যাচ্ছেন। আমরা আমাদের কেন মালিক হতে চাইছি? আমাদের মালিক তো স্বয়ং প্রভু। তিনি আমাদের সামনে আছেন, আমরা তাকে ধরে আছি, আর তাকেই নিয়েই আমরা চলতে চাইছি। আমাদের বর্তমান যা পরিবেশ পরিস্থিতি, তাতে আমরা দেখছি কিন্তু ভীষণভাবেই বুঝতে পারছি যে ঠাকুরকে নিয়ে না চললে বাঁচার কোনো রকম কোনো মানে আর আশা নেই, আনন্দও নেই। কারণ এখন যারাই ঠাকুরকে নিয়ে চলছেন, তারা তাও একটু বাঁচার মতো একটু হলেও জীবনে একটা জায়গা পেয়েছেন। আর যারা ঠাকুরকে নিয়ে চলছেন না, তারা কিন্তু এখন অথই সাগরে, যে কীভাবে আমাদের সামনের জীবনটা আমরা কাটাবো, কী করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কারণ সামনে যা ভয়াবহ দিন আসছে, তাতে ঠাকুরকে নিয়ে না চললে, আর আমরা যদি সেই কৃষ্টি, আমাদের কালচারগুলো, ঠাকুরের যে পঞ্চনীতি, যদি আমাদের পরম্পরা, আমাদের এই সংসারের মাধ্যমে যে আমাদের যে আসন্ন যে সন্তানরা রয়েছে, বা আমাদের পথপ্রদর্শক মানে তারা যে আমাদের পেছনে যারা রয়েছে সন্তানরা, তারা যদি ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারে, তাহলেই আমাদের সার্থকতা। আর আমরা আগামীতে এটাই চাইব, এই মাতৃ সম্মেলনের মাধ্যমে, সৎসঙ্গের মাধ্যমে, ঠাকুরের নানান অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এটাই বার্তা হয়ে ঘরে ঘরে, যে আমরা যেন সবাই ঠাকুরকে নিয়ে চলতে পারি, ঠাকুরের কথা মতন, ঠাকুরের কথাগুলো ঠিকভাবে মেনে চলতে পারি। তাহলেই হয়তো আমরা আগামী দিনে এই সংকটময় জীবনে বাঁচতে পারবো। না হলে আমাদের দুর্দশা আর দুঃখের সীমা থাকবে না। তাই আমরা আরও থেকে আরও ঠাকুরকে নিয়ে সবার ঘরে ঘরে এই বার্তাই দিতে চাই, যে সবাই ঠাকুরকে নিয়ে চলো। যারা এখন ঠাকুরের থেকে কোনো কারণে ঠাকুরের নাম নিয়ে তারা পিছিয়ে পড়েছে, তাদেরকে আবার ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা ঠাকুরের চরণে আনতে চাই। এবং এটাই হচ্ছে এখন পূজনীয় আচার্যদেব, পূজনীয় অবিন দাদার এটাই আশীর্বাদ। আমরা সকলে সেই ব্রতিতেই যেন এগিয়ে যেতে পারি, এটাই আমাদের সাধনা।
আর কি বলবো, আর বিশেষ কিছু বলতে চাইছি না, সময় খুব অল্প। আরও কিছু কথা শুনতে চাইছি কারো মুখে। আমার শরীরটাও বিশেষ ভালো নেই। সবারই মঙ্গল প্রার্থনা, বিশেষ করে এই রুবির পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা ঠাকুরের শ্রীচরণে রেখেই আমার আলোচনা এখানেই রাখছি। জয় গুরু।